সবাইকে দেখে করানো, কিন্তু এটা আসলে হয় না। আগের গ্রুপে দেখলাম যে যেদিন আলোচনা ওই দিন চলে গেছে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে প্রথমে WIPER উত্তম আসলে অপশন নেই। আপনি সব WIPER ঠিক করে ডাব্লুতে হচ্ছে কি হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, আইতে কি ইন্ট্রোডাকশন, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে। পিতে পজিশন, তারপরে পিতে এটা হচ্ছে পারমিশন। তো পারমিশন দেওয়ার আগে না না, ডাব্লুতে হ্যান্ড ওয়াশিং, আইতে হচ্ছে ইন্ট্রোডাকশন, পিতে হচ্ছে পারমিশন, পিতে হচ্ছে এক্সপোজার, আর হচ্ছে রাইট সাইড। তুমি রাইট সাইডে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন তো পেশেন্টকে পারমিশন নিলা, তুমি রাইট সাইডে গেলা যে আমি নেবো, আপনাকে পজিশন এক্সপোজার করলো, রুল করা থাকলে এভাবে কাছে দেওয়ার মতো করে একবার দিলাম। এটা খালি শার্ট শার্ট যা থাকে এগুলো খুলে দেবো। তারপরে হচ্ছে পেশেন্টের হেড টু টো পর্যন্ত টাকা পাই, ওভারঅল একটা লোক দেবো। কোনো অ্যাবনর্মালিটি মনে হচ্ছে কী কী অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাই? একটা লোক স্পেশাল যেমন হচ্ছে যে সিএলডি যে মাটি ফেস থাকে, তারপর হচ্ছে কোনো প্যাকেট কি কিনা এইগুলো চাপা ভাঙা থাকে, হ্যাঁ, বনিগুলো প্রমিনেন্স থাকে, বনি বাচ্চাদের হচ্ছে বনি প্রমিনেন্স কিনা, যে ফ্রন্টাল প্যারাইটাল বসে থাকে, মেলার প্রমিনেন্স থাকে না, এই যে থ্যালাসেমিয়াতে। তারপরে ফেসে কোনো র্যাশ আছে কিনা, তারপরে ফেশিয়াল পাকিনেস আছে কিনা, এগুলো অনেক কিছু। তারপরে বডির দিকে তাকালে দেখতে পারি যে বডির ডিফর্মিটি, কোনো চেস্টে ডিফর্মিটি আছে কিনা, সেগুলো দেখা দরকার না, জাস্ট অ্যাবডোমেনের দিকে তাকালাম। তারপর হচ্ছে লেগ সোয়েলিং আছে কিনা, এটা ওভারঅল একটা লুক দিলে আর কি, যে কি অ্যাবনর্মালিটি চোখে পড়ে। তারপরে জেনারেল এইভাবে শুরুতে হাত দুটো এইভাবে পজিশন করবো, ওইখানে সোজা করলাম। প্রথমে যেভাবে করাতাম, হ্যাঁ, হাত দুটো দিলাম। দেখো এয়ারডোজে দেখো না, ওদিকে কোনো সোয়েলিং আছে কিনা এগুলো দেখলাম। এবার চশমাটা করি। তারপরে আমরা অ্যানিমিয়া দেখলাম, এইভাবে টান দেবো, উপরের দিকে টাকা একটু দল পাল্টে করে দুটো লাল দেখা যায়। হ্যাঁ, লোয়ার পাল্টে। তারপরে এইভাবে দিয়ে নিচের দিকে টাকা, বাম হাতের দিকে টাকা, আপনার পায়ের দিকে টাকা, অপার স্কোয়ার। হচ্ছে টর্চ লাইট। টর্চ লাইট হচ্ছে নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে প্রথমে বলতে হবে যে আপনি জিব্বাটা দেখেন, হা করেন, জিব্বাটা দেখতে পান, জিব্বা উল্টা ওরাল নিউকোজে দেখলাম, লাইট দিল নিউকোজে আছে কিনা, আলসার আছে কিনা, গাম গাম সেলিং আছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে দেখার আগে তিনটার গাম ক্লিয়ার হয়ে যায়। দুই সাইডে নিজের উপরে হাতে এরকম করে, এই যে দুই সাইডে হাতে এরকম করে লিপের উপরে, তাহলে কি হবে? তুমি গামটা পেশেন্টকে বলবো যে আপনি দাঁত একসাথে করেন, দুটো দাঁত একসাথে করেন, গামটা দেখতে পাবো। আমরা দেখি যে কোনো আলসার আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা। প্রথমে হচ্ছে তুমি হাত করতে বলে জিব্বাটা দেখলাম,
হ্যাঁ জিপার খালি চোখে দেখা যায়। জিপারটা দেখলাম বার করতে বললাম যে সাইনাসিস আছে কিনা, জিপারটা টান কি কালার হবে? বাংলায় বলতে হচ্ছে জাম। কালো জামের একটা কালার হয় না? কালো জাম, কালো জাম, কালো জাম, কালো জাম। একদম সেম হয়ে যাবে, সাইনাসটা একদম সেম হয়ে যাবে। তারপর হচ্ছে যে জিপার টানকে উল্টাতে বললো যে আমরা জন্ডিসটা দেখবো, আন্ডার সার্ভিস করতে চান। এরপরে তুমি লাইট দিয়ে তারপরে তুমি শো অবস্থায় বলতে পারো যে ঢুকিলেন, শো অবস্থা বলতে পারো, মশা বলতে পারো। Then the bony tenderness, external angle, thumb দিয়ে কত দেরি স্যার? কতটা জোরে দিবা? কত মিনিট মিনিটে কোনো ডিউরেশন না, এটা নেস থাকলে কত জোরে দিবা সেটার একটা ইয়ে আছে। মুখে জোরে দিতে হবে। কত জোরে দিবা? বেশি করে এসে চাপ দিয়ে দেখো, ব্যথা লাগবে, ব্যথা লাগবে। তো এখানে চাপ দিবা কত? তোমার এই নেইলটা যাতে সাদা হয়, জাস্ট হোয়াইট দ্য নেইল। কোথায় অনেক জোরে? না না না, ভালোই তো জোর দেয়। অনেক জোরে না, তুমি আমার নেইলটা দেখাই দিও। চাপ দিলেই সাদা হয়ে যাবে। হ্যাঁ, হালকা চাপ দিলে। এখানে উঠে পড়ে। এটা আমাকে খুব জোরে দেওয়া লাগে। সেটা কি এক্সটার্নাল অ্যাঙ্গেলে দেবো স্যার? হ্যাঁ, এক্সটার্নাল অ্যাঙ্গেল। জি স্যার। দেন হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া দেওয়া হচ্ছে এই জায়গাটা দিয়ে। না এরকম এই জায়গাতে এইভাবে একটু রোটেট করতে হবে। তাহলে হচ্ছে পারবে। দেন হচ্ছে যেমন স্কিনে এখানে একটু দেখে নিলে যে কোনো স্পটের আছে কিনা। ওটা বুঝবো কিভাবে? কোনটা? গাইনোকোমেশিয়া যদি থাকে তাহলে সেটা হার্ড ফিলিং। দেখো যে একটা চাকা মতো হাতে পারতেছে। চাকা মতো। বহুত নিপিল উপর দেখো, তারপর হচ্ছে তোমার নিপিল উপর দেখতে হবে। ডিহাইড্রেশন, পিচ করবো ডিহাইড্রেশন। দেন হচ্ছে হ্যান্ডে এরকম করো। তো এইভাবে তো আছেই, এভাবে তো এরকম করতে বললে তুমি অ্যানিমিয়াটা দেখবা পা হাত দিস। বাম হাত দিয়ে, ঠিক আছে? বাম হাত দিয়ে দেখবো যে তোমার সাথে কালার। তারপর হচ্ছে যে তুমি উঁচা করো, 2 হাত উঁচা করো, উঁচা করো, উঁচা করে এইভাবে একটু হাতে করে রেখে এইভাবে একটু খোঁজা হয় যে ক্লাবিংটা আছে কিনা, ক্লাবিংটা আছে কিনা। তো তোমাদের পরীক্ষায় তুমি দেখে বুঝতে পারলো, পরীক্ষায় একটু করে দেখাতে হবে, যদি তুমি জানো যে ক্লাবিং কীভাবে দেখতে হয়। এরকম করতে বললো। নর্মালি দুটার মাঝে একটা ডায়মন্ড শেপ গ্যাপ থাকে। ডায়মন্ড শেপ এটা থাকবে না, ক্লাবিংও যেটা থাকবে। আর ফ্লাকচুয়েশন টেস্টটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু সাধারণ সব পরীক্ষা বলে। আর নাই। ঠিক আছে, তুমি ক্লাবিংটার সম্পদের নাই। ফ্লাকচুয়েশন টেস্ট হচ্ছে তুমি নেইলটা ফ্লাকচুয়েশন করে এই দুইটা আঙুলতে এখানে ধরবা, থাম দুটো এখানে, ইন্ডেক্স দুটো এখানে। আচ্ছা। বুঝতে পারছো? একটা হচ্ছে এটা কি মিডল ফিঙ্গার। হ্যাঁ। মিডল ফিঙ্গারটা এখানে দিলে এই যে জয়েন্টে, এই joint এ। কি জয়েন্ট? ডিস্টাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট, সরি প্রক্সিমাল ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট। আর হচ্ছে টিপে দিলা হচ্ছে থাম, তারপর এখানে ইন্ডেক্স ফিঙ্গার। মানে এই যে দেখো যে তোমার করতে সুবিধা হবে, যেভাবে এইভাবেই সুবিধা। তারপর স্যার এরপরে তুমি প্রেস করবা, যে কোনো একটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই যে গোড়াতে আঙুলের বেজে প্রেস করবা। ফিল করবো। প্রেস করলে কি হবে? অপোজিট দিশে, অপোজিট এই থাম এবং সেই ইন্ডেক্স ফিঙ্গারে তুমি ফিল করবা। যদি ফ্লাকচুয়েশন হয়, সরে যায়, এই ইন্ডেক্স দিয়ে প্রেস করবা। ক্রস ম্যানার। এই ইন্ডেক্স দিয়ে প্রেস করলে যখন এই নেলটা এদিকে সরে যাবে, তখন তুমি কি থাম্বে ফিল করবা। থাম্বেও ফিল করতে পারবা, এই অপোজিট ইন্ডেক্সও ফিল করতে পারবা। তারপরে এই সাইডে হয়ে গেলে এই সাইডে আবার ট্রেস করবা। স্যার ক্রস ম্যানার। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। আর যার ফ্লাকচুয়েশন, আরো সেলিং উঁচা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে এইভাবে হ্যান্ডশেক করলাম,
হ্যান্ডশেক করে তুমি দেখলে যে এখানে ওয়ার্ম আছে তো যখন পেশেন্ট এরকম করলো তখন কিন্তু তুমি দেখে দিলে যে ট্রেমর আছে ট্রিমর আছে তারপরে পালস আইডিয়ালি দেখা হচ্ছে আইডিয়ালি তারপরে পালস দেখবে ঠিক আছে যখনই পালস দেখবা তখন হচ্ছে এখানে দিয়ে দিবে থার্মোমিটারটা দিয়ে তুমি পালস দেখতে পাচ্ছ 2 মিনিটে শেষ করতে 1 মিনিট 5 মিনিট পালস দেখার পরে তারপর কি করবো এক্সিলারেটর থার্মোমিটার দিয়ে তুমি পালসটা শুরু করো সময়টা একটু কভার হবে বুঝতে পারছো মানে স্যার 5 মিনিট আবার কভার করে আসতে হবে স্যার টেম্পারেচার ওরাল কার্ডিও তো একবার হসপিটালে সাকিলে শুরুটা হয়েছে আইডিয়াল কি তোমার ওইটাই পালস হচ্ছে পালস হচ্ছে কি আমরা তিনটা ফিঙ্গার দিয়ে করি না আমরা কি আমার মনে নেই দেখে নিব স্যার তুমি জিজ্ঞেস করে পরীক্ষায় সমস্যা নেই স্যার আমরা দেখে নিব আচ্ছা তারপরে হচ্ছে ওই পাশে টপ পুশ তারপরে হচ্ছে যে এই হাত দিয়ে ঠিক আছে এই সাইডে এই হাত দিয়ে তোমার সুবিধা হবে একদম লেম্বুজাটার এখানে দিয়ে এই থামসটা যেখানে যায় সেখানে এভাবে পালপেট করবে হচ্ছে এটি ট্রফিয়ার লিগমা হ্যাঁ ইম্পর্টেন্ট একটা জিনিস না এখানে দিবা এখানে মাঝখানটা এখানে দিবা দেওয়ার পরে এখানে যেখানে তোমার থামসটা যায় এখানে রোটেট করবা তাহলে বুঝতে পারবে যে এটি ট্রফিয়ার লিগমা মিডিয়াল এপিকন্ডাল আর এই হাতে হলে মিডিয়াল সাইডিং দেখো এই হাতে যদি এইভাবে দাও তাহলে কি দেখতে পারবো ল্যাটারাল সাইডে তাহলে এই হাতে বাহাতে দুটো ডানাতে ডানা দিয়ে ধরতে হবে ইনফরমেশনটা দেখো তাহলে এদিকে শেষ তারপর হচ্ছে আমার ইনভেনাল লিম্ফ ইনভেনাল লিম্ফ হচ্ছে এদিকে দেখি আবার এদিকে দেখি ওইদিকে জুগুলার স্যার দুইটা স্যার একবার দেখান একটু দেখা দেন স্যার দিলে আচ্ছা স্যার রিজিওনাল লিম্ফ নোড একবার দেখাই হ্যাঁ ইমিউনাল লিমিট হচ্ছে দুই সাইডে যে পালপেট করবে ইমিউনাল লিগামেন্ট বরাবর পালপেট করবে আর তারপরে ক্যানেলের পালপেট কিভাবে করবে এই যে এইভাবে পালপেট করবে ওটা ওই যে প্রথমে যে একটা গ্লাস চিল ঢুক দিবা তখন রেসপিরেটর একটা দিবে রিচুয়াল করতে তখন খুব ইম্পর্টেন্ট বসে দেখতে পেশেন্ট যদি শোয়ানো থাকলে অবশ্যই আমাদেরকে একটু বসতে হবে তো মাথার কাছে গেলে সাইডে গেলে একটু শ্বাস নেই আচ্ছা অনেকে দেখলাম তোমাদের আবার বলছে যে ওরা রিসেন্টলি অ্যাবডোমেনের উপরে কাগজ তখন তো রেসপিরেটর অবশ্যই দেখতে হবে জেনারেল এক্সামিনেশনও রেসপিরেটর দেখতে হবে এখন যদি পেশেন্ট যদি বসে থাকে তাহলে তো আর এগুলো দেওয়ার দরকার নেই কিন্তু যদি শোয়াই করো তাহলে তুমি যেটা দিলে বোঝা যায় আইদার তুমি চেস্টের উপরে দিলা বা হ্যাঁ এক্সপোজ করবো না WIP উপর বললাম না এক্সপোজ তো আছে আচ্ছা দাঁড়াও আগে শেষ করি তারপর হচ্ছে নেগেটিভ দেখি মিডিয়াল ম্যালিওলাস হ্যাঁ কোন জায়গায় দেখি বলতো মিডিয়াল ম্যালিওলাস থেকে 1.25 উপরে মিডিয়াল বিলো এন্ড বিহাইন্ড এই যে এখানে সোজা কথা হচ্ছে বনি প্রেমিনিসের উপরে অ্যাবভ হয়ে গেছে এইখানে অ্যাবভ বলো তো কোথা থেকে এইখানে মিডিয়াল ম্যালিওলাসের উপরে ধরতে হবে না অ্যাবভ না কি আছে বইতে কি লেখা আছে বিলো এন্ড বিহাইন্ড
তাহলে তো বিলো গেলে নিচে তাহলে ম্যালিওলাসের এইখানে নিচে হচ্ছে এইখানে জি স্যার এটা এই জায়গাটা যাচ্ছে তো এখানে এবার কিসের সাথে প্যাচ লাগাইছে বলবো পোস্টেরিয়র আর্টারি। পোস্টেরিয়র আর্টারির সাথে আচ্ছা শোনো, চলো, তোমরা যদি এখন ডেভিডসনের ছবি দেখো বা বিভিন্ন জায়গায় ছবি দেখো এক্সামিনেশনের ইডিমা দেখার বিভিন্ন ইয়ে আছে, বুঝতে পারছো? এখন দেখবা যে থামনা দিয়ে বলছে 3 আঙুল দিয়ে এইভাবে এখানে দেন, বইয়ের ছবি দেখলে দেখবা যে 3 আঙুল দিয়ে এইভাবে এখানে দিচ্ছে। মেন জিনিসটা হচ্ছে আমার বনি প্রমিনেন্সে। তবে যেহেতু সারা দেখে অবস্থা থাম দিয়ে তুমি থামতে করলা, এই যে মেলিওলাসের জাস্ট একটু জাস্ট অ্যাবভ, হ্যাঁ একসাথে সময় কম লাগবে। তুমি এই যে আর ম্যালিওলাসের উপরেই দেখো না, সমস্যা নাই, যার পানি থাকবে তুমি এখানে চাপ দিলেই বুঝতে পারবে। বনি প্রমিনেন্স বলতে তো ম্যালিওলাস উপরেই তো বোঝানো হচ্ছে। হ্যাঁ ম্যালিওলাস, তারপর হচ্ছে তোমার এই যে সিনাতা টিভি আছে সিনাতা টিভি আছে দেখছো জিজ্ঞাসা করলে বলবো জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল ম্যালিওলাস। এটা বইতে বলো জাস্ট অ্যাবাউট দ্য মিডিয়াল ম্যালিওলাস। তারপরে হচ্ছে পায়ের নেলগুলো দেখলাম, ক্লাবিং হ্যাঁ নেলগুলো একটু এভাবে দেখবো যে কোনো ভিতরে আলসার আছে কিনা, ক্লাবিং আছে কিনা। এখানে অ্যানিমেল জন্ডিসের তো আমরা দেখি কিন্তু অ্যাকচুয়ালি দেখি না, থিওরিটিক্যালি বলি। আর হচ্ছে ডরসালিস পেডিস, ডরসালিস পেডিস, এখানে ডরসালিস পেডিস কোথায় পাওয়া যায়? আর কেউ শুধু এইভাবে ডরসালিস পেডিস 2 হাত দিয়ে এইভাবে দেখে নেবে। পালসের মধ্যে এখানে শুনো জেনারেল এক্সামিনেশনে তোমার টিবিয়ালিস, পোস্টেরিয়র টিবিয়ালিস, তারপরে রেডিয়াল দিলে এগুলো দরকার নাই জেনারেল এক্সামিনেশনে, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশনে দরকার নাই, তুমি পালস দেখলেই হবে। তাহলে হচ্ছে যে এরপরে হচ্ছে হ্যাঁ ব্লাড প্রেশার, ভিডিওটা করতে মাথা খাচ্ছি। ওইখানে হ্যাঁ তারপরে বসে পরে হ্যাঁ আবার আমি রিপিট করতেছি, ওইদিকে হচ্ছে লিম্ব, লিম্ব হচ্ছে যে ঠিকভাবে থাকবে, হ্যাঁ এই সাবমেন্টাল করলাম, তারপরে না সে মাস্কের জন্য করতেছে, হ্যাঁ এইভাবে করলাম সাবমেন্টিবুলার কলার পরে এক হাতে চলে যাবে, ঠিক আছে? এক হাতে যে কাপটা একটু যদি হালকা রিল্যাক্স কাজ করলে কি হবে, মাসেলটা রিল্যাক্স হবে। দেন অ্যান্টেরিয়র চেক, 3 আঙুল দিলা এইভাবে, 3 আঙুল ও 2 আঙুল দিলা দিয়ে কি আমরা তো পালপেট করবো আর কি, টিপ অফ দ্য ফিঙ্গার। অ্যান্টেরিয়র চেন হচ্ছে অ্যান্টেরিয়র টু দ্য স্টার্নোগ্লিডাল মাস্টার, তো এইভাবে পালপেট করলে এইভাবে নিচে দিয়ে পালপেট করবে, এবং একই সাথে পোস্টেরিয়র সাবক্লাভ সুপ্রাক্লাভিকুলার হ্যাঁ দেখাচ্ছি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র দুইটাই তো প্রিয়রিকুলার পোস্টেরিয়র, তারপরে এই সাইডে অ্যান্টেরিয়র চেন করলাম। আচ্ছা শোনো, একসাথে করব না, এটা কোনো এ নেই। তারপরে 2 হাতে একসাথে সাবক্লাভ সুপ্রাক্লাভ একটু কাপটা একটু উঁচা করো, হ্যাঁ সুপ্রাক্লাভিকুলার পালপেট করো, ঠিক আছে? তারপরে পোস্টেরিয়র চেন, তারপরে পোস্টেরিয়র চেন, তারপরে এটা হচ্ছে পিরিয়ডিকুলার, সুবিধা হচ্ছে তাহলে প্রথমে তুমি এইভাবে সাবমেন্টিবুলার, যেহেতু এখানে যে ক্যারোটিড আর্টারিতে সমস্যা, সেজন্য আমরা অ্যান্টেরিয়র চেইনটা 2 হাতে না করাই ভালো, এক হাতে, হ্যাঁ এই জন্য অ্যান্টেরিয়র চেইনটা এক হাতে করা ভালো। ক্যারোটিডের 2 সাইডে অনেকের হাইপার সেন্সিটিভ থাকে, এইভাবে এগুলো রোটেট করলাম, এভাবে দেখে নিলাম। তুমি এক সাইড করে যদি মনে করো যে এক সাইড করে দেখবো, সেটাও দেখতে পাবো, সমস্যা নেই। আমরা একটা সময় কমানোর জন্য করি, এক সাইড করে সুপ্রাক্লাভিকুলার 2টা একসাথে করলাম, যে কাপটা একটু উঁচা করেন, সুপ্রাক্লাভিকুলার, তারপরে পোস্টেরিয়র চেইন, তারপরে সেটা হচ্ছে যে বইতে বিভিন্ন জায়গায় অনেক ছবি দিয়ে আছে, এত কিছু এখন দেখার দরকার নেই, বইতে দেখতে যায়, বুঝতে পারছি? এক্সামিনেশনে পড়া যাবে, বইতে আছে যে আমরা যে পোস্টেরিয়র চেইনটা সামনে থেকে দেখি, হ্যাঁ অনেক কিছু আছে, বইতে কিছু দেখা যায়, তুমি যেভাবে ইচ্ছা দেখতে পারবে। করলাম কিন্তু 5 মিনিট এটা কমপ্লিট করে দেবো, কোনো প্রবলেম হয় থাকে না ছাত্র কথা বললেন স্যার আমরা তো সবসময় নর্মাল জিনিস দেখে একটু অভ্যস্ত, হ্যাঁ তো এটা থাক সমস্যা নেই, একবার টেম্পারেচারটা কখন মাপবো? আচ্ছা আমি সবটা আবার একটা রিভিউ করতেছি, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার অ্যাক্সিলারি লিম্ব,
এক্সিলারি লিমনোট হচ্ছে তুমি এই সাইডে আসো তাহলে এক্সিলারিতে বাম হাত দিয়ে করতে সুবিধা হবে না, যদি ডান হাত দিয়ে করো তো কেমন কষ্ট হবে না? বাম হাত তাহলে বাম হাত এই তার এই কাঁধটাকে সাপোর্ট দিতে হবে। তুমি সেটা যেভাবে দাও, আইদার বলতে পারো আমার হাতে ভরটা ছেড়ে দেন এইভাবে, অথবা অথবা এইভাবে, ঠিক আছে, অথবা বলতে পারো আমার কাঁধে হাত দেয়, যেইটা খুশি তুমি বলতে পারো। সোজা কথা হচ্ছে এই হাতটা এবং কাঁধটাকে সাপোর্ট দিতে হবে, রিল্যাক্স করে নিতে তুমি হবে। যেভাবে পারো, কোনোটাই ভুল না, ঠিক আছে। তুমি বলো, ঠিক আছে আমার হাতের উপর ভর ছেড়ে দেন, এই ডান হাতে ধরলাম, বাম হাতে এক্সিলা করলাম। আবার এটা যখন করলাম তখন তোমার ডান হাতের সুবিধা এদিকে, এদিকে সুবিধা না, এই হাত দিয়ে সুবিধা, এবার এটা এইভাবে ধরো, এইভাবে। কাদের উপরই শিখাইছিল বললাম তো মেইন জিনিস মেনে তো সাপোর্ট দেয়, হ্যান্ড সাপোর্ট। হ্যান্ড তুমি সাপোর্টের সেটা জায়গা আর একটা হাতের সাপোর্টটা কাঁধের উপর রাখো, যেভাবে আমি আর এক্সিলা যেটা, এক্সিলা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু না, ঠিক আছে। এক্সিলাতে একদম উপর যেটা দেখি সেটা হচ্ছে অ্যাপিক্যাল ফিজিক্যাল, মিডিয়ালি ল্যাটারালি এখানে এত বড় স্যার পোস্টেরিয়র যেটা আছে সেটা কি পিছনে গিয়ে দেখতে হবে নাকি সামনে থেকে দেখতে হবে? এক্সিলা এই স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা ভিতরে দিতে বলে, এখানে অ্যাপিক্যাল আছে, এখানে একটা দেখি সব নরমাল, সব নরমাল। অনেকগুলো আছে। এটা তো এপিকাল, ভিতরে এটা মিডিয়াল, এটা অ্যান্টিরিয়র, এটা ল্যাটারাল। আচ্ছা পোস্টেরিয়রটা কি পিছনে গিয়ে দেখবো? হ্যাঁ, পিছনে দিয়ে দেখলে ভালো। এই যে তার পোস্টারটা মানে এটা তখন পোস্টারটা বাদ দাও। পরীক্ষার জন্য এত পোস্টার এটা লাগছে। আমাদের না না না, সামনের দিকে ওইটা তোমার ওই পোস্টারের জন্য এটা নিয়ে এ করো না। পোস্টারের জন্য এটা না, দেখবে যে তুমি জেনারেল দেখতে যে দেখবে যে অ্যানিমেল একটু বলে বুঝতে পারছো। কমন জিনিস যেগুলো সেগুলো মিস করলে এটা তোমার কোনটা অ্যাক্সিলারি নিয়ে, কোনটা এপিক্যাল, কোনটা ল্যাটারাল, মিডিয়াল, এটা নিয়ে সার্ভার পাচাবে। হ্যাঁ, তুমি এক্সিলারি দেখে গেলে এই মিডিয়াল এটা দেখে দাও, ল্যাটারালটা দেখবে, ল্যাটারাল তো যে এইভাবে দেখে, এই যে এইভাবে। হ্যাঁ, ল্যাটারাল এমন দিয়ে ওর সবমুখের অবস্থা দেখ, অ্যান্টিরিয়র দেখ শরীর লাল হয়ে গেল।